শেষ এক দশকে ব্রাজিলের মিডফিল্ড শুনলে কোন দুটি নাম মাথায় আসে? অবশ্যই আপনার মাথায় আসবে ক্যাসিমিরো, এনরিক ও ফিলিপে কৌতিনোর কথা। শেষ এক দশকে ক্লাব ও জাতীয় দলে এই মিডফিল্ডার যেরকম শাসন করেছেন সেটা যে করতে পারেনি আর কোনো মিডফিল্ডার। প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের মতো বহুল প্রতিভাবান দলে কেন ঘুরে ফিরে আসছে এই দুটি নাম? সে প্রশ্নের উত্তর দেওয়া যায় দুইভাবে। একদিকে এই দুই নামকে রিপ্লেস করার মতো সেই মাপের পারফর্মার এখনও আসেনি ব্রাজিল দলে, আর দ্বিতীয়ত এখনও যে ক্লাব লেভেলে পারফর্ম করে যাচ্ছেন এই দুজন। এই যেমন ক্যাসিমিরো, এনরিক সর্বশেষ ম্যাচেও দুটি অ্যাসিস্ট পেয়েছেন লিওর বিপক্ষে, অথচ ক্যাসিমিরো পাসিং ও ক্রিয়েটিভিটি নিয়ে প্রশ্ন ছিল না এই তারকার ডিফেন্সের অ্যাবিলিটি নিয়ে, সেটাতেও আগের মতো ক্ষুরধার আছেন তিনি। অন্তত তার পারফরমেন্স তারই সাক্ষ্য দেয়। ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময়ে দলের অন্যতম সেরা পারফর্মার ক্যাসিমিরো। ট্যাকেল, লং বল, ডিফেন্স সবকিছুতেই দারুণ এই ব্রাজিলিয়ান তারকা। এর সাথে ক্যাসিমিরোর অভিজ্ঞতা ও বড় মঞ্চের পারফরমেন্স তো আছেই, সবকিছুই যেন সাক্ষ্য দেয় তারকার পক্ষে। একসময় মাঝমাঠে ক্যাসেকে না ডাকা ভুল সিদ্ধান্ত হবে ব্রাজিলের জন্য, বিশেষ করে মেসি, লাউতারো মারিয়াবিহীন আর্জেন্টিনার সাথে 4 গোল হজম করার পর ক্যাসের অভাব যেন আরও স্পষ্ট হয়েছে। ক্যাসিমিরোর সাথে কৌতিনহো দরজা করা নাড়তে পারেন, কারণ একটাই, পারফরমেন্সের মাঝে কিছুটা ছন্ন ছাড়া হলেও ব্রাজিলের লিগে এই মৌসুমে দারুণ দেখা যাচ্ছে জাদু কৌটাকে। দূরপাল্লার গোল দিয়ে থাকেন, অ্যাসিস্ট করেছেন, থ্রু বল দিচ্ছেন, গেম কন্ট্রোলেও রাখছেন ভূমিকা। এই মৌসুমে 14 ম্যাচে 7 গোল অ্যাসিস্ট, সিরিয়াতে আছে আরও এক অ্যাসিস্ট। 2019-20-এর পর সেই চিরচেনা কৌতিনহোকেই যেন দেখা যাচ্ছে। এদের সাথে দলের শক্তি বাড়াতে পারেন অ্যান্থনি। একটা সময় ট্রলের পাত্র হলেও অ্যান্থনি এখন সবার আকর্ষণের মূল। রিয়াল বেটিসে যেভাবে পারফর্ম করছেন তার দিকে সমাধান খুঁজতেই পারে ব্রাজিল দল। প্রশ্ন হচ্ছে, এত উইঙ্গারের মাঝে সুযোগ পাবেন তো অ্যান্থনি? সেখানেই থাকে উত্তর, সুযোগ দিতেই বা সমস্যা কি? সব মিলিয়ে এই 3 তারকাকে পুনরায় সুযোগ দিতেই পারে ব্রাজিল দল। অন্তত অভিজ্ঞতা ও পারফরমেন্সের সমন্বয়ে ব্রাজিলকে ভালো কিছুর আশা দিতেই পারেন এই 3 জন।